আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ শেয়ার করছি লেমন সন্দেশ তৈরির রেসিপি। একদম হুবহু মিষ্টির দোকানের মতোই আমি এই সন্দেশটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা খেতে যে এত বেশি মজা হয়েছে সেটা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। মাত্র 1 কাপ ময়দা আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে যে এতগুলো সন্দেশ বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি ময়দাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো রেখে তারপর ময়দাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু ময়দা না ভেজেও তারপর সন্দেশটা বানিয়ে নিতে পারেন, তাতে ময়দার কাঁচা গন্ধটা আসতে পারে। তো ময়দাটা ভেজে নেওয়া হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে তারপর আমি অন্য একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পানি। 1 কাপ চিনির জন্য হাফ কাপ পানি যথেষ্ট। যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেকটা পানি দিলেই হয়ে যাবে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন আমি শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরাটা খুব বেশি সময় কিন্তু জাল করার প্রয়োজন নেই। তো বলক চলে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি। শিরাটা যখন এভাবে আঙুলে নেওয়ার পরে আঠালো মনে হবে এবং একটু চিটচিটে ভাব মনে হবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে নিচ্ছি। চুলাটা অফ করে তারপরে আমি এই শিরাটাকে চুলার উপরেই রেখে দিয়েছি। এবার এই শিরার মাঝে আমি ঢেলে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে অনবরত নেড়ে কিন্তু শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শিরার সাথে যদি আপনি ভালোভাবে মিশিয়ে না নিতে পারেন তবে কিন্তু যখন সন্দেশটা খাবেন তখন একদমই ভালো লাগবে না। আর এই গুঁড়া দুধটা কিন্তু দলা বেঁধে যাবে। অনবরতই নেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি নেড়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই ময়দাগুলো। তো ময়দাটা দিয়ে আমি আবারও খুব দ্রুত মিশিয়ে নিচ্ছি। তো অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা মিশাতে একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু চুলা বন্ধই রেখেছি, আর কিন্তু চুলাটা অন করতে হবে না। এখন আমি সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে চাইলে বাটার কিংবা ডালডাও ব্যবহার করতে পারেন, কিন্তু তেল ব্যবহার করা যাবে না। ঘি দেওয়ার পরে এখন আমি আবারও খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু যখন দেখবেন প্যানের গা ছেড়ে দিচ্ছে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো কিন্তু সুন্দরভাবে রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে রেখে আমি এখান থেকে 4টা ভাগ করে নিয়েছি মিশ্রণটা, 4টা বাটিতে তুলে নিয়েছি। আর আমি এই 4 বাটিতে 4টা কালার অ্যাড করব। তো আমি একটা বাটিতে একটা কালার দিয়ে দিচ্ছি। একটা বাটিতে দিয়েছি অরেঞ্জ কালার, একটা বাটিতে দিয়েছি গ্রিন কালার, দিয়েছি রেড কালার, আর আরেকটি বাটিতে দিয়ে দিয়েছি কোকো পাউডার। চকলেট কালারটা যাতে চকলেট কালারের জন্য আমি কোকো পাউডারটা ব্যবহার করেছি। তো আপনারা কিন্তু কালার ছাড়াও এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো কালার হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা দ্রুত করতে হবে, কারণ ডোটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সন্দেশটা একদমই ভালো হবে না। তো গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে সন্দেশগুলো। আর আমি দেখুন বড় একটা ডোয়ে মিশিয়েছি গ্রিন কালার, আরেকটি ডো কিন্তু আমি একদম কোনো কালারই মিশাইনি। তো আমি যে ডোটায় কোনো কালার মিশাইনি সেই ডোটা আমি একটি বোর্ডের উপর নিয়েছি আর বোর্ডের উপর র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটু বেলে নিচ্ছি। আমি এভাবে লম্বা একটি রুটি তৈরি করে নেব। তো লম্বা একটি রুটি তৈরি করা হয়ে গেছে। সন্দেশের এই ডোটা লম্বা করে বেলে নিয়ে তারপরে এর মাঝে আমি যে কালার মিশ্রণ করে রেখেছিলাম সেখান থেকে একটা ডো দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি আমি যে কোকো পাউডার মিশ্রিত যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা, তারপরে আমি এভাবে লম্বা করে তারপরে দিয়ে দিয়েছি গ্রিন কালার। এরপরে আবারও একটু ফোল্ড করে এর মাঝে দিয়ে দিচ্ছি রেড কালার।
তারপর আবারও ফোল্ড করে নিচ্ছি। আমি কিভাবে করে নিচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন, এখানে বলে দেওয়ার কিছুই নেই। কিছুটা ফোল্ড করে এর মাঝে দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার। এখন আমি এভাবে হাত দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো এখন এভাবে করে আমি একটু এটাকে লম্বা করে নিয়েছি। এবার র্যাপিং পেপারটা আমি এভাবে পেঁচিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। হাত দিয়ে আমি একটু সমান করে নিয়েছি। এবার আমি বোর্ডের উপরে আবারও র্যাপিং পেপার দিয়ে যেই গ্রিন কালার ডোটা রেডি করে রেখেছিলাম বড়, সেই ডোটা নিয়ে আমি গোল একটি রুটি বেলে নিচ্ছি। তো রুটির মতো বেলে নিচ্ছি। তো রুটির মতো কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এই সন্দেশের মিশ্রণটাকে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি যে একটি রোল তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আবারও র্যাপিং পেপার দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আমি কিন্তু কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন, খুবই সহজ, শুধু একটু মন দিয়ে দেখলেই কিন্তু আপনারা পারবেন। তো দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে ফোল্ড করে নেওয়ার পরে তারপরে আমি আবারও র্যাপিং পেপার দিয়ে এভাবে পেঁচিয়ে হাত দিয়ে কিন্তু এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু রোলটা এ পর্যায়ে অনেকটাই মোটা, তাই এটাকে একটু এভাবে করে হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে লম্বা করে নিয়েছি। এখন আমি এই রোলটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর, আর 1 ঘন্টা পরে কিন্তু খুব ভালোভাবে এই সন্দেশটা সেট হয়ে যাবে। তো আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। সন্দেশটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি, আর দেখুন বিভিন্ন কালার দেওয়ার কারণে কিন্তু সন্দেশটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর এরকম বিভিন্ন কালার দেখলে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে খাবে। তো আমি সম্পূর্ণ এই রোলটাকে কেটে নিয়েছি। আমি কিন্তু বাজার থেকে যে সন্দেশগুলো কিনে আনে তার থেকে একটু মোটা করে কেটেছি। পিসগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো দেখুন, কেটে নেওয়ার পরে এটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যায়। খেতে যে এটা কী পরিমাণ মজার হয়েছে তা কিন্তু আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে বাসায় সন্দেশ বানালে কিন্তু বাইরে থেকে কিনে আনার কথা ভুলেই যাবেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজ ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।